गुड मर्निंग। आज के ब्रेकफास्ट হচ্ছে লুচি, সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। দেখতে থাকা পনির হবে আজকে মেনুতে। দুপুরে আছে পনির, নিম বেগুন, কুমড়োর ছক্কা। এই যে লুচি ভাজা চলছে, এই যে দিদি বেলে দিল। শ্বশুরের কোনো চিন্তা না, সারা জীবনে এগুলোই চলছে। ভোরবেলা উঠে টিভি চালিয়ে রেডিও চালাতাম, টিভি চালা 10-10 খবর শুনে কোনো তাপও নেই, উত্তাপও নেই, চিন্তা নেই। বউ ইনকাম করে গেছে এত বছর, বসে খেয়েছে করে বসে। মানে জীবনটা ভালো কিন্তু হলো না? হ্যাঁ, এরকম জীবন কিন্তু দেখা যায় না চট করে। বই থাকে, হ্যাঁ, উনি কিছু করতে পারেন না। ভালো তো ভালো। আমার বই টেনশন পেয়েছে কালকে রান্না ওই লোকের মনে তাই দিয়েছে কালকে রান্না নিয়ে পেছনে করে কিন্তু বলেছিল আমি আসছি। আমি জানি না বেঁচে বাবা ভিডিও দেখলাম না, রান্না তো বেশ ভালোই চাচ্ছে। আমি দোকানে বসছিলাম তখন শুনতে পাচ্ছি কি জন্য রান্না মাসিটা রান্না রান্না সব কিছু করতে হবে। শোনো একটা কথা, আমি 700 টাকা মাইনে দিয়ে আমি যদি এখন বলি রান্না করবো, আমার তবু কাব্য রান্নার লোককে মাইনে দিতে চাই না। আমার শাওরির কথা বলছি, আমার শাওরি সব কাজের লোক একটার পর একটা চলে যাচ্ছে, মাইনে দেবে না কাউকে। বিনা পয়সা কাজ কে করবে? 600-700 টাকা এখন কাজের লোক পাওয়া যায়? হারগিজ পাওয়া যায় না। তারপরে কি রান্না করবে, ঘর ঝাড়মোছ দেবে, বাসন মাজবে, কাপড় কাচবে? যাই না বাবা, এই জন্য আমার সঙ্গে বনে না বাবা। আমি একটু মানে মানুষকে দিতে থুতেও জানি আর স্ট্রেট কাট কথা বলি। আমার যেটা ন্যায্য ন্যায্য সেটা অন্যায় অন্যায়। বনে না কী করবো? তাকে তো আর বানাতে পারবো না, তার কাছে আমি কোনোদিনই প্রিয় হতে পারবো না। খারাপই থাকবো, খারাপ থাকাই ভালো। ভালো হয়ে লাভ নেই, আমি ভালো হতে চাই না। আমি ভিলেনই থাকি। কি দিদি? ভিলেনই থাকি, আমার ভালো হয়ে লাভ নেই। আমার সংস্পর্শে যারা থাকে তারা জানবে আমি কেমন। এই যে দিদিকে জিজ্ঞাসা করি আমি কেমন, সত্যি বলবে। এই তোমাকে মনে হচ্ছে ধমকে না, যেটা সত্যি সেটা বল। তোমার আমি যত্নাতি করি কিনা তাকে বলো, নিচু করে যাবে। ও তার মধ্যে আবার একটা জিনিস বলা যাবে না, সেটা বলবো না। ও সব দিদি আমি টুকটাক একটু পয়সা হাত খরচা দিই, ওটা দিতে হয়, ওটা আমার ভালোবাসা। সেটা আমার সেটা ইচ্ছা, আমি দেবো, আমি ইনকাম করি, আমি দেবো, ব্যাস। আমার তো কারোর প্রয়োজন হয় না। না যেটা দিই সে ভগবান জানে, ব্যাস। আর কাউকে আমার পৃথিবীর বলতে হবে না। দিদি স্যাটিসফাইড হলেই হবে, ব্যাস। আমার আর কিছু লাগে না। হ্যাঁ, খেতে দিয়ে দিই, দিয়ে আমি পনিরের তরকারি রান্না করে একটু বেলে কুমড়ো ছক্কা দারুণ লাগে খেতে।
হ্যাঁ, আর এই যে পনিরের তরকারি বসালাম, দেখো কি সুন্দর হয়েছে। আর এইভাবে নিম বেগুন, এই যে নিম পাতা কেটে রেখেছি, বেগুন কেটে রাখা নিম বেগুন হবে পনিরের তরকারি। আর এটা দেখো কুমড়োর ছক্কা করেছি, এটা কুমড়োর ছক্কা। আবারও বলছি, মুকুন্দপুরের আশেপাশে বা মুকুন্দপুরের মধ্যে যারা হোম ডেলিভারি নিতে চাও, অলিভিয়ার ভুরিভোজে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে, যোগাযোগ করবে, বাড়িতে খাবার পৌঁছে যাবে। ঘরোয়া সুস্বাদু বাঙালি ভালো খাবার, যেটা লোকে চায় ভালো খাবার, তেল মশলা একদম না, খুব সুন্দর খাবার। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।